অনেক ভোটে ওকে হারাবো। 13 তারিখে কর্মী সভা ডেকেছি, গা উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সভায় আসবে, আমার জায়গা ওটা। আমি ওকে কাউন্সিলরে হারিয়েছিলাম, আবার হারাবো ওকে। আমি কাউন্সিলরে হারিয়েছি 17 সালে। আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী আবারও হারাবেন এমনটাই বলছেন। আর কি বলেছেন বিরোধী দলনেতা দেখুন। অনেক ভোটে ওকে হারাবো। 13 তারিখে কর্মী সভা ডেকেছি, গা উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সভায় আসবে, আমার জায়গা ওটা। আমি ওকে কাউন্সিলরে হারিয়েছিলাম, আবার হারাবো ওকে। আমি কাউন্সিলরে হারিয়েছি 17 সালে। আপনি সংবিধান মানেন না। আপনার আমলে 11 সাল থেকে আজ অব্দি 56 জনকে দল বদল করিয়েছেন। 11 সাল থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক কাউকে বাদ দেননি। আপনি 10th শিডিউল মানেন না। আর আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, সেখানে 10 জন এমএলএ দলত্যাগ করিয়েছিল, তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট 25 মার্চ দিন রেখেছে। ওই বাইরে বলবে তৃণমূল, ভিতরে বিজেপি। বিজেপি তো আমরা সত্য, ভিতরে তো সত্য। যখন ভোট হয় উঠে পালিয়ে যায়। আমরা ওয়ান ফাইন মর্নিং হুইপ দেব, হসপিটালে ভর্তি হতে হবে। মুখ্যমন্ত্রী বলে মুকুল, ও তো বিজেপিতে আছে। স্পিকার বলে সুমন কাঞ্জিলাল, ও তো বিজেপির মেম্বার। আমাদের তো সংখ্যা কমেনি, আমরা সত্য। যদি বাপের বেটা বা বেটি হন, বুকের পাটা থাকে, বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল, বলুন। সদ্য দল বদলে তৃণমূল কংগ্রেসে আসা তাপসী মণ্ডল কি বলছেন তিনি বলছেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে, বিজেপিতে কোনো কাজের সুযোগ তিনি পাননি এবং ভবিষ্যতে যদি তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেয় অবশ্যই তিনি পার্টির মুখ রক্ষা করবেন। পার্টির এই পদ্ধতি, বিশেষ করে পশ্চিমবাংলার উপরে দাঁড়িয়ে যে বিভাজনের রাজনীতি চলছে, আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিতে আমি মনে করি ধর্ম নিয়ে ধর্মে ধর্মে একটা সংঘাত বাঁধার একটা বড় আশঙ্কা থেকেই যায়। সেটা একটা দিক। পরবর্তীকালে আমি সিপিএম থেকে এমএলএ ছিলাম, তখন শুভেন্দুবাবুই পশ্চিমবঙ্গের তৃণমূলের হত্যাকর্তা বিধাতা। বিরোধী দল জেতার সুবাদে এই এলাকার গরিব উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষদের উপর টর্চার করেছেন এবং কোনো রকম সুযোগ সুবিধে দেননি এবং আমি বিরোধী হিসেবে আমাকে কাজও করতে দেননি। পরবর্তীকালে পার্টি যদি আমাকে টিকিট দেয়, নিশ্চয়ই সেই পার্টিকে জেতানো এবং সেই পার্টির মুখ রক্ষা করার দায় এবং দায়িত্ব আমার। শুভেন্দুবাবু যখন দলে এসেছিলেন তখন তার ভাই তমলুকেরই সাংসদ ছিল, বাবাও কাঁথির সাংসদ ছিলেন। তারা কিন্তু যথারীতি সাংসদ হিসেবে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করে গেছে। পদ্ম ছেড়ে জোড়া ফুলে এসেই তাপসীর নিশানায় একেবারে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কে প্রার্থী করলো দল জানি না, বাইরে থেকে নিয়ে গিয়ে তাকে তমলুকে বিজেপি প্রার্থী করেছে। জেলার সভাপতি থেকে দলীয় কর্মী সকলের সঙ্গে বিরোধে জড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনটাই বলছেন তাপসী মণ্ডল। আর তাপসী মণ্ডল সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, জঞ্জাল এবার ভাগাড়ে গেছে। দেখুন, অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু বা পার্টি দিয়েছেন জানি না কেন। তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে, বিধায়কের সঙ্গে, জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, সেটা তার স্বাভাবিক পরিবেশ নয়।
তাই তাকে ইনসিস্ট করা হয়েছে, তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কোণঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল। এটাই হচ্ছে বাস্তব। ইংরেজিতে একটা কথা আছে, ওয়াটার ফাইন্ডস ইটস ওন লেভেল। তো সেটাকে আমি বাংলায় তর্জমা করে বলতে চাই, কিছু জঞ্জালের গালায় গেছে, ভাগাড়ে গেছে। ওনারা বিজেপিতে যে দুর্নীতি এবং দুর্বৃত্তপনা চালাচ্ছিলেন, আমি বহুদিন নজর রেখেছিলাম এবং আমাদের অন্য যারা সংগঠনে আছেন, যারা সৎ মানুষ, দরিদ্র, মানে বড় লোক নয়, সাধারণ মধ্যবিত্ত, অথচ একটা সৎ জীবন যাপন করেন, রাজনীতিটাও করেন, তারাও নজর রেখেছিলেন। শেষকালে আমাকেই হলদিয়াতে ভোকাল হতে হয়। ট্রেড ইউনিয়নের নাম করে দুর্নীতি, আর্থিক তছরূপ, চাকরি করে দেবো বলে পয়সা নেওয়া, মামলা উইথড্র করে মালিক পক্ষের থেকে টাকা নিয়ে নেওয়া, এইসব কাজ সম্পূর্ণ বন্ধ করার ব্যবস্থা করা হয়। এবং ভারতীয় মজদুর সংঘ বিএমএস তারা এই বিষয়ে সক্রিয় হয়। একটা মিটিং এ আমি বক্তব্য রাখি। তারপরে আরেকটা মিটিং এ কিছু মানুষ উনি সহ দেখা করতে আসেন। ওনার সঙ্গে তখন আমি একটু রূঢ় ব্যবহার করতে বাধ্য হই, কারণ দুর্নীতিবাজদের মুখে বড় বড় কথা শুনতে আমি রাজিও নই।